সোহাগা পিলে গলি যায় আমার গৌর সোনা, আমার গৌর সোনা, সোনা কি জগতে গলে গলে না গলি গো। বৈষ্ণবাচার্য বললে হ্যাঁ গলি, জাগতিক জগতে যে ভক্তের একমাত্র ভক্তি সোহাগা যদি পায়। ডক্টর মহানবী বললেন যারা ঐশ্বর্যের মানুষ তারা সোনাকেই প্রাধান্য দিয়ে থাকে। কিন্তু দেখুন, কিন্তু কথাটি ভাবনার কথা তো, যারা গৌরকে দেখতে দেখতে বলতে বলতে, যাদের গৌর ভালোবাসার কর্তৃত্ব ছিল, যারা গৌরকে ভালোবেসেছে, ও মা আমাদের দেহে ঐশ্বর্যের যখন শরণাগতি হয় তখন এই জাগতিক জগতের সোনা তার কাছে তুচ্ছারি তুচ্ছ হয়ে যায়। বললেন এই আমাদের দিয়ে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, চর্ম চক্ষু ত্বক জিহ্বা নাসিকা কপোতস্থ, যেদিন ঐশ্বর্যের যদি মাধুর্যের শরণাগতি হয় সেই দিন জাগতিক জগতের সোনা তুচ্ছ হয়ে যায়। সেই দিন বলবে ওগো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু শুনেছ, কর্ণ দিয়ে বলবে ওগো তুমি তো আমাকে অনেক কিছু শুনেছ, কই কোনদিন তো কৃষ্ণ কথা স্মরণ করাও। যে কৃষ্ণ কথা সাধন করলে ভগবান নিত্য কৃষ্ণ দাস হয়ে যেত, তা তো কোনদিন করলে না। আমি আর কিছু শুনতে চাই না। সেদিন শ্রবণ ইন্দ্রিয় জব দিয়ে দেয় বা জব দিয়ে যাবে, শুধু কর্ণ নয় গো, দুই নয়নে বলবে গো তুমি তো আমাকে অনেক কিছু দেখেছো, শস্য শ্যামলে পৃথিবীর তুমি অনেক কিছু দেখেছো, কই কোনদিন ভগবানের লীলাময় স্থানকে কোনদিন দর্শন করাওনি, ভগবানের শ্রী বিগ্রহকে কোনদিন দর্শন করাওনি। আমি আর কিছু দেখতে চাই। সেদিন নয়নে জব দিয়ে দেয়, মা দিয়ে দেবে। রসনা বলবে ওগো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু গন্ধ আস্বাদন করেছো, কই কোনদিন গললোক বিকৃতি বাবা সেই কোনদিন বিকৃত সম্মুখে দাঁড়িয়ে কোনদিন ধূপ দীপের গন্ধ পুষ্পাঞ্জলির গন্ধ কোনদিন আস্বাদন করাওনি, চর্চিত কমল দল কোনদিন আমাকে আস্বাদন করাওনি। আমি আর কিছু গ্রহণ করতে পারছি না। সেদিন রসনাও জল দিয়ে দেবে, মা দিয়ে দেয়। শুধু রসনা নয়, যে বদন আসছে অনেক কিছু অভাগ্য সৌভাগ্য অনেক কিছু গ্রহণ করছি, সেদিন বলবি ওগো দেখো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু গ্রহণ করেছো, কই গোবিন্দের নিবেদিত প্রসাদ কোনদিন গ্রহণ করা। আমি আর কিছু গ্রহণ করতে চাই না। আমি সেদিন আর কোনো কিছু বলতে চাই না। সেদিন বদনে মা আর কিছু বলতে পারে না। সেদিন একমাত্র কান্নাই সেদিন বলবে হস্তগ তুমি তো আমার দিয়ে অনেক কিছুই দিয়েছ, কোনদিন গোবিন্দের শ্রীপাদ পদ্ম নয় ভক্তের চরণ ধুলি কোনদিন অঙ্গে লেপন। তুমি হস্ত দিয়ে তুমি তো নিজেই বলেছ মোকং করতি বাচলং পঙ্কলং যৎ কৃপা তম ভগবতে পরমানন্দ মাধব। মাধব তুমি তো নিজেই বলেছ মোকং করতি বাচলং, যে বদনে কথা বলতে পারে, বদনে কোনদিন কৃষ্ণ নাম বলতে পারে না, তারও নাকি তুমি জগতে ভগবান করতি বাচলং। যারা বন হইতে পুষ্প চয়ন করে নিয়েছে তোমার চরণে হা গোবিন্দাই বলে জানা তাই হরি বল হরি, তারও তো তুমি ভগবান লঙ্ঘ হইতে নিয়ে, যার দুইটি পা নেই, যে পাহাড় লঙ্ঘন করতে পারবে না,
তার জন্যই তো তুমি ভগবান। সেদিন চরণ বলবে গো, তুমি তো আমার দিয়ে অনেক কিছু হেঁটে নিয়েছো, ওই কোনোদিন হেঁটে হেঁটে নিয়ে গিয়ে কোনোদিন ভগবানের বাসস্থলী, কোনোদিন ভগবান লীলা কীর্তনে কি আস্বাদন করাওনি। আমি আর কিছু করতে চাচ্ছি না। সেদিন মা আস্তে আস্তে এই পঞ্চ ইন্দ্রিয়গুলি এক এক করে জব দিয়ে দেবে। সেদিন জব দিয়ে দেবে, সেদিন নিরজনে বসে বসে কান্নায় স্থির হবে। সেই দিন বলবে, হে দয়াময়, শস্য শ্যামলে পৃথিবীতে মাতৃস্থলে দুগ্ধ দিয়েছিল যাকে আমার অমৃত ধারা প্রাণ বেঁচে আছে। বৃক্ষে দিয়েছিলে ফল যাকে আমার প্রাণ বেঁচে আছে। নদীতে দিয়েছিলে জল যাকে আমার প্রাণ বেঁচে আছে। শুধু নিজেই গ্রহণ করেছি, বিনিময়ে তোমাকে এক গুণ্ড জল কোনদিন তুলসীর পত্র হা গোবিন্দাই বলে কোনদিন তোমার চরণে দিই। সব যে সময় চলে গেল, আর কোথায় দেব, আর তো নেই দেবার। সেদিন নিরজনে বসে বসে কাঁদবে মা। বৈষ্ণব আচার্য বললেন, কোন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত যদি ঘরে আসে, সেই দিন বলবে, ওগো সেদিন দৈনতায় হৃদয়টি পরিপূর্ণ। দৈন ব্যতীত ভগবানের কৃপা লাভ করা যায় না। জগতে যার যত দৈনতা, তার তত কৃপা লাভের উপায়। সেই দিন বলবে, ওগো তুমি তো অনেক কিছুই আছে, অনেক কিছুই তো আছে, তুমি যদি দিয়ে দিতে, কেন এখনো তো দেবার মতো বস্তুগুলি আছে, দাও, দিয়ে দাও। দুটি নয়নে জল মন তুলসী দিয়ে একবার গোবিন্দের শ্রীপাদ পদ্মে দিয়ে দাও। সেই দিন মা এক এক করে সব জব দিয়ে দেবে মা। যারা মাধুর্যের ঐশ্বর্যের মানুষ, তারা সোনাকে নিয়ে ব্যস্ত থাকবে। আর যারা মাধুর্যের মানুষ, জাগতিক জগতের সোনাকে পরিত্যক্ত করে, জাগতিক জগতে যারা কানা করে, যার মূল্য নেই, তুলসীর কাষ্ঠ কেটে নিয়ে এসে মালাই গলায় মাল্য রূপে বরণ করিয়ে থাকেন, তাদের কাছে এই জাগতিক জগতের সোনা তুচ্ছাদি হয়ে যায়। সেই দিন বলবে, হে দয়াময়, তুমি তো করুণাময়ী, তুমি তো করুণা করবার জন্য এসেছো। বলো আর কি দেব, আর কি আছে ভগবান? হে দেবার মতো তো আর কিছু নেই। যেন আমার দুটি নয়ন জলে জানো তোমার চরণ ধোয়াই, ধোয়াই ভগবান নয়নের পরিবার চরণ ধোয়ায় ভাই, আমি ধোয়াই দিব ভগবান। ও দুটি নয়নে জলে চরণ ধোয়াই, ধোয়াই ভগবান। ও দুটি নয়ন জলে চরণ ধোয়ায় ধোয়ায় দিব
হও বা না হও, আমি জন্মের মতো তোমার হয়ে তুমি যদি তাই মোর হরিবল হরিবল আহারে আমি যে জন্মের মতো তোমার হয়ে গেলাম। ওষুধ ইয়া ওই জনমের মতো আমি তোমার কেমন হয়ে গেলাম শুধু ওই যে জনমের মতো আমি আজ হইতি তোমার হয়ে গেলাম। আমি কত জনমের আমি তোমার হাজি হলাম বলে আমি যে কত জন্মের অপরাধী। হরিবল হরিবল আমি যে জন্মের মতো তোমার হয়ে গেলাম। আমার মানব ওই যে ভুলে গিয়ে আহারে আমি জনমে মতো হয়ে ওই যে ভুলে গিয়ে আমি যে জন্মের মতো তোমার হয়ে গেলাম শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার হলাম বলে শুধু জন্মে নয় জন্মে জন্মে শুধু জন্মে নয় জন্মে জন্মে দুই জন্মে নয় জন্মে জন্মে শুধু জন্মে নয় জন্মে জন্মে তোমার হলো বলে আমি তোমার হলাম। হরে কৃষ্ণ কলিতে কান্নাই ভজন নয়, কোনো কিছু জগতে নয়। তুমি যার যার করে ভাবছো, তুমি ভেবে দেখো জগতে তুমি তোমার নয়। অর্জুনকে বলেছিল ভগবান, অর্জুন ভাবছো বসে চলবে কি সে তুমি ভাবার কে? ভাবার যিনি ভাবছে তিনি, জগতে তুমি ভাবো থাকবে। অর্জুন তুমি জগৎকে সৃষ্টি করে তোমার নষ্ট হয়ে গেছে, তুমি এখান থেকে বিদ্যা লাভ করেছো আর এখানে বিদ্যা রেখে দিতে হবে, এখান থেকে ধন লাভ করেছো আর এখানে ধন রেখে দিতে হবে। মা
তাহলে মহাজন বললেন দৈন্যতাই একমাত্র কৃপা লাভের উপায়। জড়ীয় জগতে দৈন্যতা ছাড়া ভগবানের কৃপা লাভ কোনোদিন করা যায় না। তাহলে বৈষ্ণবাচার্য লীলার সিদ্ধান্ত লিখলেন, হে মশাই অতি গোড়া সুমধুর হাস্যধরা গোড়ার জগৎ জয় নয়নে আনন্দ। জীবকে দেখে আজকে আনন্দ করছে ভগবান। এবার দেখো শুধুই তাই নয়, ও যে প্রীতি মূরতি এরূপ স্বরূপ ওই সারমতি অঙ্গবঙ্গ ধরেছে বলে যেন ধরে ওই যে দাস করবে বলে দাস করবে বলে যেন আর ওই ছাড়া ভগবান শ্রীধাম নবদ্বীপে সরোধনী গঙ্গার কোলে কি ভাবধারণ করেছেন? তাহলে হলো প্রীতির মূরতি। প্রীতি মানে ভালো বাসার মূরতি। ক্ষমা জাগতিক জগতের ভালোবাসলেই ভালোবাসা করলেই কি আপনার বাড়িতে ভগবান এসেছে আসবে? ভক্তি শাস্ত্র প্রমাণ করলেন বাবা এই জাগতিক জগতের বাসার কথা বলেন না, আগে এই দেহ বাসাটাকে ভালো করতে হবে। শাস্ত্রে বললেন বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় ভক্তিলতা বীজ, এই বীজ মালি হয়ে করো আরোপণ, নিত নিত বারে সেই বীজের শ্রবণ ও কীর্তন। ওমা তাহলে মহাজন আরো বললেন কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোনো ভাগ্যবান কোনো ভাগ্যবতী নয়। শাস্ত্রে বললেন কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিতে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে না। তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ভাগ্যবান নেই, সকলকে বললেন না। গীতাতে বললেন অর্জুন কোটি কোটি জনের ভিতরে একজন আমার রূপ সম্পর্কে জানিতে পারে। ওমা কোটি কোটি জনের ভিতরে একজন আমার মুক্ত জীব, যে কেবল আমাকে চিন্ময় জগতে আমাকে বুঝতে পারে জানতে পারে, তারা এই ধরাধামে আর থাকে না। মা ভগবানকে ভালোবাসবে, কাঁদতে হবে মা, দুঃখ যন্ত্রণা দেবে কেন? জড়িয়ে জগতে দুঃখ না পালে জগতে কেউ খাবে না। জড়িয়ে জগতে সুখে থাকলে কেউ ভগবানকে ডাকে না। আমরা তো ডাকি মাঝে বিপদগ্রস্ত হয়, হে দয়াময় তুমি রক্ষা করো, কিন্তু কোনোদিন গল্লগ্নি প্রীতি ভাষায় বললাম না দয়াময় তুমি জগতে আমাকে এত সুখে রেখেছো, তুমি কি সুখে আছো? কোনোদিন এক কুণ্ড নয়নে জল তুলসী পত্র দিয়ে কোনোদিন গোবিন্দের শ্রীপাদ পদ্মে দাঁড়িয়ে বললাম না ভগবান তুমি ধন জনে বিদ্যা বুদ্ধি সব কিছু দিয়েছো, কিন্তু ভগবানের তোমার চরণে আমার যে মতি হলো না। তোমার এই নামের গুণে কত জীবী উদ্ধার হলো দয়াময়, যেন আমার মনে পাশানে কেবল বলল
শান্ত জনগণ বলো না ওই জগতে কত পাষাণ, কত পাষাণে গলে গেল। ওই যে বলল না রে, ওরে কত বাসা আই গৌরব, ওরে গলি বলি হারি ভাই, আমার তাই তো আমার বাসা তো বেশ। জন গলিলা তাই তো ভাই, গলিলা না রে জগতে কত জীবীকে তুমি নামে করাইলে, জগতে আমি কেমন পথির পড়ে রইলাম। আরে কত জীবকে তরাইলে, কত জীবকে তরাইলে, কৃষ্ণ ভাই দেখুন, তাহলে ভগবান শ্রীরাম নবদ্বীপে শাস্ত্রকার বললেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করিয়া। হরি বল, হরে কৃষ্ণ। ভালোবাসার মূরতি, ভালোবাসার মূরতি। তাহলে কারা ভালোবেসেছে? কি বাবা, জড়িয়ে জগতে তখনই ভালোবাসা হয় বাবা, নয়নে না দর্শন করলে কি ভালোবাসা হয়? যাকে কোনোদিন দেখবি তার প্রতি কি ভালোবাসা জন্মেবে? তাহলে বৈষ্ণবাচার্য বললে তাহলে ভালোবাসা করতে গেলে আগে দর্শন। মহাজন বললেন 64 প্রকার ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠতম ভক্তি নববিধা, শ্রবণ কীর্তন শরণম অর্চন, শেষে আছে আত্মনিবেদন। যতক্ষণ পর্যন্ত তুমি আত্মনিবেদন না করিয়েছ ততক্ষণ পর্যন্ত তোমার ভগবান তোমার নয় যায়। তাহলে চণ্ডীদাস তার গ্রন্থিকা করলেন, তাহলে এই প্রীতি কেমন করে হয়? ওরে নয়নে নয়নে প্রেম বরিশানে, আহাতে জনমিল বদনে বদনে প্রেম আলাপনে, তাহাতে গুণমিল আর বদনে বদনে প্রেম বরিশনে, তাহাতে জন্মিল বদনে বদনে প্রেম আলাপনে, তাহাতে গুণমিল আর বদনে বদনে প্রেম আলাপনে, তাহাতে জন্মিল আর হিয়ারে হিয়ারে আত্মনিবেদনে, তাহাতে জন্মিল
হৃদয়ে হিরায়ে আত্মনিবেদনে তাহাতে জন্মিল জগতে এই তো হলো মধুর প্রীতি। জগতে ওরে এই তো হলো মধুর প্রীতি। এই যে প্রীতি লাগিছে শিবের শ্মশানবাসী হবে এই তো হলো মধুর প্রীতি। ওরে প্রীতি লাগে শ্মশানবাসী জগতে এই তো হলো মধুর প্রীতি। প্রীতির লাগে শিব শ্মশানবাসী প্রীতির লাগে শিব শ্মশানবাসী মধুর গীতি প্রীতির বদল আগে প্রথম বৃত্তির অর্থটা কি দাঁড়ালেন? আমরা জড়িয়ে জগতে ভালোবাসা করি বাবা, এই ভালোবাসা পূর্ণ ভালোবাসা নয়। সেই ধর্মে আমাদের ধর্মে চণ্ডীদাস রজপিনীকে ভালোবেসেছিলেন, জয়দেব পদ্মাবতীকে ভালোবেসেছিলেন, তার কথা লিখা হলো, কিন্তু আপনার আমার প্রেমের কথা লিখা হলো না কেন? তত্ত্ব প্রমাণ করলেন মা। এই জাগতিক জগতে যেটাকে প্রেম বলছে এটা হচ্ছে কাম। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তার অঙ্গ ভোগ বিলাসের জন্য। যতদিন অঙ্গ ভোগ বিলাস থাকবে তার ভালোবাসা ততদিন পরিপূর্ণ থাকবে। কিন্তু মহাদেব বললেন ভক্ত ভগবানের ভালোবাসা অহৈতুকী ভালোবাসা। শাস্ত্র বললেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে ধরে প্রেম নাম। তাহলে যেটা আমরা করছি সেগুলো কাম। তাহলে প্রেম করতে গেলে চণ্ডীদাস গুরুত্ব দিলেন কি? নারীও সেজন্য কঠিনে কঠিন বুঝিবে তাই হংস চক্রবাদ। বিষ আর অমৃত একই প্রাপ্তি রয়। যেই জন রসিক হয় বিষকে পরিত্যক্ত করে অমৃত আস্বাদন করতে পারে কহে বীর চণ্ডীদাস। হরিবল হরিবল বিশ্বব্রহ্মাণ্ডে পাশে ক্ষুদ্র ভাণ্ডে সদ্গুরুর কৃপা বলে যদি কেউ চিনে লইতে পারবে। হরিবল তাহলে লক্ষ্য করুন বাবা। তাহলে ভালোবাসা করতে গেলে আগে ভালোবাসার মানুষ হতে হবে, ঠিক বাবা? তাহলে ভালো যোগ বাসা